আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব বিফ কোরমা। আপনারা দেখুন, পুরোটা ভালো লাগবে। এবার আমি গরম তেলে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 4 মগজ পেস্ট করে নিলাম। 4 মগজ পেস্ট করা হয়ে গেলে আমি শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন অথবা টমেটো পেস্ট করেও দিতে পারেন, ওটা আপনাদের ইচ্ছা। আমি এখানে টমেটো পেস্ট করি না, এখানে আমি টমেটো কেচাপ ইউজ করেছি। তারপর আমি আলুগুলোকে ফ্রাই করে নিলাম ভালো করে। আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি পেঁয়াজটা রেস্তোরাঁ করতে দিয়ে দিলাম। পেঁয়াজটা এদিকে লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি হালকা করে একবার করে নেড়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি ওতে বিফটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে এবার সমস্ত রকমের মশলা, যেমন 4 মগজ পেস্ট, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট, অথবা আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন বা কেচাপও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আর সমস্ত রকমের মশলা, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো অথবা গরম মশলা, আপনারা সমস্ত কিছু অ্যাড করে দেবেন। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার একটু হালকা টমেটো কেচাপ কম হয়েছিল, তাই আমি আরেকবার টমেটো কেচাপ একটু দিয়ে নিলাম। ওটা যেহেতু পরিমাণ মতো দিতে হবে। এবার একটুখানি মিঠা আতর দিয়ে দিলাম। এবার ওটা ভালো করে নাড়িয়ে 15 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর পানি বা জল ঢেলে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। ওটা কষতে কষতেই তেল ছেড়ে দেবে, কালারটা সুন্দর হয়ে যাবে। এবার সামান্য পরিমাণ গরম মশলার মধ্যে আপনি 4টে লং, 4টে এলাচ, 4টে তেজপাতা ও কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নেবেন। আর এতে তারপর ভাজা আলুগুলো দিয়ে 1-2 বার একটু কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে দু ছোটো ডিশের আপনাদের যেমন পরিমাণ মতো পানি দিয়ে চাপাটা লাগিয়ে দেবেন। আমাদের বিফ কোরমা রেডি। আপনারা এবার পরিবেশন